আজ থেকে ৩০ বছর আগে বাংলাদেশ জামায়াত ইসলামী এগুলো ভেবেই প্রস্তাব দিয়েছিল, সেই প্রস্তাবের পণ করেছিল। অবশেষে তাদের প্রস্তাব সকলেই গ্রহণ করেছিলেন, প্রাথমিকভাবে গ্রহণ করতে না চাইলেও। এরই মাধ্যমে 15 বছর দেশ চলেছে। তারপরে এসে সর্বজন স্বীকৃত হয়ে সংবিধানের বেসিক স্ট্রাকচার 15তম সংশোধনীর মামলায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় রূপান্তরিত হয়েছে। মৌলিক স্তম্ভ বহু চড়াই উতরাই পেরিয়ে 30 বছর আগে দেওয়া প্রস্তাব আজও বাংলাদেশের মানুষের কাছে এক এবং অভিন্নভাবে সত্য। এই অবদান এবং এই ক্ষেত্রে যে পলিটিক্যাল ম্যাচুরিটি বাংলাদেশ জামাত ইসলামী দেখিয়েছিল তখন, দীর্ঘ 30 বছর পরে, সকল সংগ্রাম আন্দোলনের পরে, জীবন যাওয়ার পরে আজও মনে হচ্ছে এটাই আমাদের একমাত্র গ্রহণযোগ্য ব্যবস্থা। এবং আজকে যে দুটো গ্রাউন্ডে লিভ হয়েছিল, এরর অ্যাপারেন্ট অন দ্য ফেস অফ দ্য রেকর্ড, এই জাজমেন্টটা দেখলেই মনে হয় ভুল আছে। সেই ভুলটা কি? শর্ট অর্ডারকে পরিবর্তন করে ফেলা হয়েছে লং অর্ডারে। এইটা বাংলাদেশের ইতিহাসে প্রথম হয়েছে, এটাই প্রথম হয়েছে পরিবর্তন করে ফেলা হয়েছে। এটা দেখলেই বোঝা যায় এটার নাম হলো এরর অ্যাপারেন্ট অন দ্য ফেস অফ দ্য রেকর্ড। আর দ্বিতীয় বলেছেন সাফিসিয়েন্ট কজ। সাফিসিয়েন্ট কজ বলা হয় যেগুলো আমরা পূর্ণাঙ্গ আপিলে শুনানির জন্য আসবে, যে বেসিক স্ট্রাকচারকে ধ্বংস করে ডেমোক্রেসিকে ধ্বংস করা হয়েছে এবং অগণতান্ত্রিক 90 দিনের জন্য, এই 90 দিনের অগণতান্ত্রিক সরকার মানতে না পারার কারণে 15 বছর স্বৈরশাসক এবং অগণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে থাকতে হয়েছে। এটা একটা ডিকটমি ফর দিস নেশন। আমরা বলেছিলাম যে লিভ না দিয়েও এটা নিষ্পত্তি করা যায়, কারণ এই মামলাটার হাইকোর্ট ডিভিশনে সার্টিফিকেট দিয়েছিল, সার্টিফিকেট এগেনস্টে আপিল এলাও হয়েছে। সুতরাং আপিল বিভাগের আর নতুন করে রিভিউ এর জন্য, কিন্তু আপিল বিভাগ বলেছেন আইনে থাকুক বা না থাকুক সেই বিতর্কে না গিয়ে কোর্টের প্র্যাকটিস তারা অবলম্বন করতে চান। সেই জন্য আজকে লিভ দিয়েছেন এবং শুনানি হবে রিওপেনিং এর প্রথম দিকেই, এটা শুনানি হবে গুরুত্বের বিচারে।